আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা ফ্রিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে একটি ক্লিক করে দিবেন ফ্রিতে সকল নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল যেটার নাম অনলাইন ইনকাম অ্যান্ড টেকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটা ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওর সাহায্যে আপনারা ইউটিউবার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হতে চলেছে এই ভিডিওটির সাহায্যে। তো আপনারা যারা ইউটিউবার রয়েছেন বা নতুন ইউটিউব শুরু করতে যাচ্ছেন বা নতুন ইউটিউবারদের জন্য মূলত আমার এই ভিডিওটি। যারা পুরাতন ইউটিউবার রয়েছে তারাও যদি এই সেটিংসটি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর নতুন ইউটিউবাররা তো অবশ্যই দেখবেনই। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখান থেকে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টার চিহ্নটি আসবে তাতে একটি ক্লিক করে দিবেন ফ্রিতে। তার ফলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওটিতে এখনও একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে আমাদের টপিকটা হচ্ছে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ কী এবং এটি কীভাবে কাজ করে, এটির সাহায্যে কীভাবে ভিউজ এবং সাবস্ক্রাইবার্স বাড়াবেন, তো সেটি নিয়ে আজকে আমাদের ভিডিও। তো হ্যাশট্যাগ কী এটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি। তো হ্যাশট্যাগের জন্য আপনাকে কী করতে হবে, হ্যাশট্যাগ মানে হ্যাশ তো আপনারা বুঝেন যে হ্যাশটা কী। হ্যাশটা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে হ্যাশ। তো এটা তো আপনারা সকলেই জানেন এটা হ্যাশ। তো এখানে এটার সাহায্যে আপনারা কীভাবে মানে ট্যাগটা ব্যবহার করতে পারেন। তো সেটা মূলত ট্যাগ হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে ট্যাগের চেয়ে আপনারা অনেকের যে মোবাইলে আপনারা কোনো ভিডিও ওপেন করলে নিচে কতগুলো ট্যাগ দেখতে পান হ্যাশট্যাগ হিসেবে। আপনারা চাইলে ডিসপ্লের পাশেও দেখতেছেন যে হ্যাশট্যাগ হিসেবে কিন্তু অনেকে অনেক ধরনের কিছু ব্যবহার করে। অন্যের ভিডিও ওপেন করলে আপনারা তার ভিডিও নিচেই দেখতে পারবেন যে হ্যাশ, তারপরে একটা জিনিস লেখা আরেকটা জিনিস লেখা এরকম কিছু। তো সেটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং তার ফলে কী কী উপকার রয়েছে সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো। তো হ্যাশট্যাগের ফলে কিন্তু আপনাদের অনেক উপকার রয়েছে, কারণ হ্যাশট্যাগের ফলে আপনি যদি হ্যাশট্যাগের উপরে ক্লিক করেন, অর্থাৎ অন্যের ভিডিও যে ট্যাগটা থাকে হ্যাশ লিখে ওটার উপর ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি কয়েকটা শুধু ভিডিও দেখতে পারবেন। সেটা আপনার অন্য একটা পেজে চলে যাবে এবং সেখানে আপনি কয়েকটা ভিডিও দেখতে পারবেন। তাই কেউ একজন যদি তার সবগুলো ভিডিওতে একই হ্যাশট্যাগ ব্যবহার করে, তাহলে যদি কেউ তার ওই হ্যাশট্যাগের উপর একটা ক্লিক করে তাহলে কিন্তু তার সবগুলো ভিডিওই সে সামনে পেয়ে যাবে এবং সেগুলো দেখে তার একটা মানে অ্যাক্টিভ ভিউজ হয়ে যেতে পারে, যে সে তার সবগুলো ভিডিও দেখলো, তার ফলে তার ভিউজ বাড়লো, যে এগুলো ব্যবহার করে মানে ক্রিয়েট করেছিল তার ভিউজটা বাড়লো। এবং সে যদি তার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে আসে, তার যদি সেই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব তো করবে অবশ্যই। তো সাবস্ক্রাইব করলে তার তো সাবস্ক্রাইবারও বেড়ে গেলো, এবং তার সবগুলো ভিডিও দেখার ফলে তার ওয়াচ টাইমও অনেক বেড়ে গেলো। তো এগুলো নিয়েই তো আজকে আমাদের ভিডিও। তো অবশ্য এটা নিয়ে কথা বলতেছি, তো এটাই তো ভিডিও হবেই। তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা এখন হয়তো প্রশ্ন, যে এটা কীভাবে ব্যবহার করবেন। তো এটা আপনারা ট্যাগের মধ্যে গিয়েও ব্যবহার করতে পারেন অনেকে। তো ট্যাগের মধ্যে হচ্ছে এটা ব্যবহার করা হয় মূলত টাইটেলে এবং ডেসক্রিপশনে। তো টাইটেলও অনেকে অনেক কম ব্যবহার করে, তো ডেসক্রিপশনে সবাই মূলত এটা বেশি ব্যবহার করে থাকে। তবে টাইটেলও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। তবে টাইটেলের শুরুতে ব্যবহার করবেন না, টাইটেলের শেষের দিকে বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের বেশি লাভ হবে। কারণ টাইটেলটা যখন দেবে তখন শুরুতে আপনারা যে বিষয়ের আপনার ভিডিওটা সেইটা একটা টাইটেল তো দিবেনই, এবং তারপরে যখন একবারে শেষে আপনার টাইটেল শেষ হয়ে যাবে তারপরে আপনারা চাইলে হ্যাশ লিখে একটা জিনিস দিয়ে দিতে পারেন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড দেন তখন তো এইভাবে দেখতেই পান যে এখানে টাইটেল থাকে, টাইটেল একটা দিতে বলে, তারপর ডেসক্রিপশন একটা দিতে বলে এবং তারপর ট্যাগ একটা দিতে বলে। তো ট্যাগেরটা আমি দেখাচ্ছি না, কারণ আপনার হ্যাশট্যাগ ট্যাগের মধ্যে কম ব্যবহার করলেই ভালো হয়, যদিও হ্যাশট্যাগ ট্যাগ হিসেবে আছে, তবে ট্যাগের মধ্যে ব্যবহার না করলেই ভালো। তবে এটাকে আপনারা কীভাবে ব্যবহার করবেন, এখানে আমি আন্দাজে কিছু ওয়ার্ড লিখে রেখেছি তাড়াতাড়ি করে। এটা মূলত মনে করেন যে এটা আমার ডেসক্রিপশন রয়েছে এবং এটা আমার টাইটেলটা রয়েছে, যে কীভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখন এইটার পিছে আপনারা
চাইলে এটা তো আমার টাইটেলটা শেষ হয়ে গেল, এই পর্যন্ত আমি দিলাম। এরপর আমি এখানে কিছু হ্যাশ লিখে মনে করেন দিয়ে দিব, যে ইংলিশেই দেওয়া ভালো মূলত এটা। তো আমি প্রথমে আমার চ্যানেলটার নাম দিব। তো আমার চ্যানেল যে নামটা সেটা আমি তো অবশ্যই দিব, আপনিও আপনার চ্যানেলের নামটা অবশ্যই দিবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আপনাকে কোনো স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ হ্যাশ লেখার পরে কোনো স্পেসই আপনার দেওয়া যাবে না। হ্যাশ লিখে যে ওটা যে লিখলাম আপনার চ্যানেলের নামটা যেটা লিখবেন, হ্যাশ আর ওই অ্যালফাবেটের মাঝখানেও কোনো স্পেস দিবেন না এবং দুইটা ওয়ার্ডের মাঝখানেও কিন্তু কোনো স্পেস দিবেন না। তবে আপনার চাইলে একটা সিম্বল ব্যবহার করতে পারেন। সেই সিম্বলটা হলো এই যে আপনারা এইখানে ক্লিক করবেন সিম্বলের জন্য। এখানে ক্লিক করার পর এই যে এই সিম্বলটা রয়েছে এখানে আপনারা একটু জোরে বেশিক্ষণ ধরে রাখবেন, তাহলে যে সিম্বলটা চলে আসবে নিচের দিকে একটা হাইফেন, নিচের দিকে হাইফেনের মতো। এই সিম্বলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অনেকে আপনারা ফেসবুকে হয়তো ব্যবহার করে দেখেছেন, এটা হ্যাশ লেখার পরে কোনো স্পেস না দিয়ে এই সিম্বলটা ব্যবহার করলে কিন্তু পুরোটা একটা নীল কালারের হয়ে যায় এবং পুরোটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে শো করে। তো এখন আমি আমার চ্যানেলটার এইটা লিখতেছি, অনলাইন ইনকাম অ্যান্ড তো ভিউয়ার্স মাঝখানে কিন্তু কোনো স্পেসই দিবেন না, আপনারা কোনো স্পেস না দিয়েও লিখতে পারেন, আবার এই সিম্বলটা ব্যবহার করে লিখতে পারেন। এই সিম্বলটার মানে হচ্ছে কোনো স্পেস না দেওয়া, শুধু একটু অ্যাট্রাকটিভ করার জন্য এরকম সিম্বল ব্যবহার করা হয়। এরপরে আপনারা আপনাদের যে টাইটেল সেই টাইটেল অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রথমে একটা তো আপনার নাম দিলেন, আপনার চ্যানেলের নামটা। এরপরে দিবেন যে হাউ টু কি দিবেন, হাউ টু কি ট্যাগ হ্যাশট্যাগ হাউ টু ইউজ হ্যাশট্যাগ, হ্যাশ মানটা মনে হয় এরকমই হ্যাশট্যাগ। তো এরকম একটা দিলে আমি দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে কিন্তু কোনো স্পেস দিয়ে নেই। তো এটা আপনার একটা হিসেবে ব্যবহার হইতে পারে যে ট্যাগ তো ঠিকই তো আসছিল। তো এটা আপনার একটা যে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার হতে পারে। এরপরে কিন্তু আপনি একটা স্পেস অবশ্যই দিবেন, কারণ আপনি এরকম করে 2টা বা 3টা দিবেন, সর্বোচ্চ 3টা বা 4টার উপরে দিবেন না। তো 4টা পর্যন্ত দিবেন। তো 4টা দেওয়ার জন্য এগুলোর মাঝখানে কিন্তু স্পেসটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এই ট্যাগের পরে কিন্তু একটা স্পেস দিয়ে তারপর আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এখন এই হাউ টু ইউজ হ্যাশট্যাগ এটার পর একটা স্পেস দিয়ে আমি আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করবো এখন। তো এটা এরকম একটা জিনিস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আমি শুধু হাউ টু দিয়ে রাখলাম, তো হাউ টু এরকম একটা দিয়ে আমি ব্যবহার করলাম। তাহলে কী হবে, এগুলো কিন্তু আমার ভিডিওর নিচে শো করবে নীল কালারের আকারের, আপনারা যেরকম অন্য ভিডিও নিচে দেখতে পান। এছাড়াও সবচেয়ে ভালো যে বিষয়টা হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো। আপনারা তো বেশিরভাগই কী করেন, এখান থেকে এই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে সেটাকে বসিয়ে দেন। তো সেটা আমিও করি, আপনারা করেন না শুধু, অনেকেই করে। তো এটা করার পরে কি হয়, এটা করলে ভালো, খারাপ না। তবে আপনারা ট্যাগটা চাইলে এই ট্যাগগুলো টাইটেলের মধ্যে না বসিয়ে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিতে পারেন। কারণ এইখানে যদি টাইটেলের মধ্যে আপনি এতগুলো জিনিস ব্যবহার করে ফেলেন, আর টাইটেলের কিন্তু একটা লিমিট আছে যে এই এতগুলো ওয়ার্ড আপনি টাইটেলে অ্যাড করতে পারবেন। কিন্তু টাইটেল যদি সেই ওয়ার্ডগুলো বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মানে টাইটেল থেকে আপনি কাটা শুরু করলেন শব্দগুলো, তাহলে কিন্তু আপনার টাইটেলটাও গেল, ঠিকভাবে হলো না। আর এগুলো তো মানে যদি কোনো কাজ না করে তাহলে তো আরও খারাপ। তাই আপনি কী করবেন, অবশ্যই এগুলো ডিসক্রিপশন বক্সে বসাবেন। তাহলে কী হয়, ডিসক্রিপশন বক্সে যেহেতু কোনো লিমিট নেই, তো ডিসক্রিপশনে আপনি আনলিমিটেড এগুলো বসাতে পারেন। তবে খেয়াল রাখবেন 15টার বেশি যাতে আপনি বসান না। তবে আমার মতে 4টা-5টা বসালেই ইনাফ, এগুলো অনেক হয়ে যায়। তবে 15টা বেশি কোনোভাবে বসাবেন না, তাহলে কিন্তু ইউটিউব সেটাকে সাপোর্ট করে না। তো এরকম করে আপনারা এগুলো এখানে না বসিয়ে আপনার ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। আর টাইটেলের মধ্যে শুধু আপনার টাইটেলটাই রাখবেন। তো ডিসক্রিপশন বক্সে কোথায় বসাবেন, ডিসক্রিপশন বক্সে আপনার টাইটেলটাকে কপি করে এনে এখানে যে পেস্ট করলেন, তো এইখানেই মূলত আপনি এইটার পরেই বসিয়ে দিবেন। যেমনটা আমি টাইটেলের ক্ষেত্রে আপনাদের দেখালাম, এইখানেও ঠিক একই রকমভাবে এখানে বসিয়ে দিবেন। তো এইখানেও আপনি 4টা বা 5টা বা 6টা ব্যবহার করতে পারেন, তবে 4টা-5টা ব্যবহার করলে ভালো। তো ভিউয়ার্স, আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করবো। এবং ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিন সবার প্রথমে আমার সকল ভিডিওগুলো দেখার জন্য। আর ভিউয়ার্স, লাইক এবং শেয়ার করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।